আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি কাছে কিংবা দূরে যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর দেখো, এখানে আজকে আমি একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি। আর আমার রেসিপির জন্য কী কী লাগবে তা তোমরা দেখতে থাকো। আর রেসিপিটা কি সেটা আমার সাথেই থাকো দেখার জন্য, তাহলেই দেখতে পাবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো কুচি। তো প্রথমে এগুলো আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব একে একে মশলা। আর প্রথমে দিয়ে দিচ্ছি আমি লবণটা, কারণ লবণ না দিলে কোনো কিছুরই স্বাদটা ঠিক থাকে না, তাই লবণ হচ্ছে সব কিছুর স্বাদ। তো লবণটাকে আগে আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একে একে সব মশলা, হলুদ, মরিচ, ধনিয়া সব কিছু। আর ঝালটা এখানে একটু বেশি দিচ্ছি, কারণ যেহেতু এটা চচ্চড়িও জাতীয় খাবার, সেখানে একটু ঝাল পরিমাণটা একটু বেশি হলেই ভালো হয়। আর এখন দিয়ে দিচ্ছি তেল। সব কিছু দিয়ে আমি এটাকে মেখে জেকে নেব। আর এখানে দেখো দিয়ে দিচ্ছি আমার স্পেশাল যে জিনিসটা, সেটা এটা দিয়ে আজকে রান্না করব। কে কে বলতে পারো এটা কি? যদি বলতে পারো তাহলে বলবো না তোমরা সবাই এটা চিনো। অবশ্য আমি এটা বলে দিব এই জিনিসটা কি, তারপরে তোমরা আমি দেখি বলতে পারো কি না। আর এখন এখানে দিয়ে দিব ছোট মাছ, মানে কেচকে মাছ। আর কেচকে মাছ দিয়ে সাধারণত আমরা এটা রান্না করে থাকি। আর সবাই জানতে চাচ্ছে এটা কি? আসলে এটা হচ্ছে ডাঁটা। ডাঁটাটাকে সুন্দর করে কেটে কুচি কুচি করে কেটে ধুয়ে তারপরে আমি নিয়েছি, তাই এরকম দেখা যাচ্ছে। অনেকে আছে ঝিঙা দিয়ে খায়, কেউ আছে আলু কুচি করে, কেউ আছে ডাঁটা দিয়ে। তো আলু কুচি করে তো কমন, এটা আমরা সবাই খাই। আর এখানে দেখো ডাঁটা দিয়ে কিন্তু অনেকেই খাও না, তো এখানে ট্রাই করতেই পারো। আর এখানে অল্প পরিমাণ পানিটা দিয়ে মেখে জেকে বসিয়ে দিচ্ছি, যেন ডাঁটাটা আলতোভাবে সিদ্ধ হয়ে আসে। কারণ একটু পরিমাণ পানি যদি না দেয় তাহলে ডাঁটাটা কিন্তু সিদ্ধ হবে না, কারণ এটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তো তাই। আর বন্ধুরা, আমার এই চ্যানেলটা যার যার ভালো লাগে প্লিজ একটু কষ্ট করে কমেন্ট আর সাবস্ক্রাইব করে রেখে দিবে, বোনকে সাপোর্ট করবে। তোমাদের কাছে আমি এই আশাটাই করি। আর এখানে দেখো আমার তরকারিটা প্রায় কিন্তু হয়ে এসছে, একদম শুকনো শুকনো হয়ে এসছে। যদিও পানিটা অল্প পরিমাণ দিয়েছি, তারপরও দেখো কী পরিমাণ দেখা যাচ্ছে পানিটা। তো এখানে প্রায় যেহেতু হয়ে এসছে, আমি আবার ডেকে দিয়েছি যেন একদম আলতোভাবে জিনিসটা সিদ্ধ হয়ে আসে। কোনো কিছু যেন শক্ত শক্ত না থাকে, তাহলে আবার খেতে ভালো লাগবে না। কারণ যেহেতু ডাঁটা একটু সময় তো লাগবেই সিদ্ধ হতে, তাই না? দেখা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি সুন্দর করে বাটিতে তুলে নেব। বাটিতে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করে সবাই একসঙ্গে বসে খেয়ে নেব। আর যারা এখন এই জিনিসটা ট্রাই করনি, খাওনি, তারা একবার এই জিনিসটা ট্রাই করতেই পারো। করেই দেখো না খেতে কেমন মজা, কত মজা। আর আশা করি সবাই খাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ।